সেই মহান ব্যক্তিকে আমরা সম্বর্ধনা জানাবো। আমি মাননীয় রামধন পাল মহাশয়কে স্টেজে উঠে আসার জন্য অনুরোধ করছি এবং ওনার হাতে সম্বর্ধনা তুলে দেবেন আমাদেরই যাত্রার একজন বিশিষ্ট অভিনেতা সমীর মণ্ডল মহাশয়। আপনারা একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন যাতে আমরা রামধন পাল মহাশয়কে আবার পরবর্তীকালে যেন স্টেজে পাই, এই কামনা রাখি, এই আশা রাখি। এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্যটি শেষ করলাম। ধন্যবাদ। আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় প্রার্থনা করছি। हृदय अमर
সুরে বাধা শ্বশুর মোর চিত আছে ভরে তোমার রঙে হৃদয় আমার তোমার হৃদয় আমার নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যকারী গিরিশ ঘোষ চরণ স্মরণ করে ও সর্বোপরি বাবা পঞ্চাননের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি এবছরের এক ভয়ঙ্কর ভয়াল সামাজিক ত্রাস সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় সমীর পাল ও রামধন পাল, আলোক সজ্জায় ও মণ্ডপ সজ্জায় ডক্টর সাউন্ড তারবিশ। সবরীর সেবাপদ মরে সীতা দেবীকে হরণ করে দ্রৌপদীর লাঞ্ছনার ধ্বংস কুলকুল নারী লোভে অন্ধ পিশাচ নরপশু বলিতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আমি ত্রিভুজজয়ী মহিষাসুর, আমি অমর, আমি অজয়। তোমার বলিয়ান আমি এই স্বর্গমস্ত পাতাল আমার হাতের মুঠোয়। তাই তো আমি সর্বশক্তিমান। ব্রহ্মার ঘরে অপরাজয় দুর্জয় দৈত্যরাজ মহিষাসুরের প্রবল আক্রমণে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরাধিপতি অত্যাচারে দেবলোকের বিষাদ বাধায় ভারাক্রান্ত হয়েছিল। স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মা কৃষ্ণ মহেশ্বরের স্বর্ণাবর্ণ হলেন। দেবতাগণের তেজরশ্মি একত্র হয়ে এক পরমা রূপবতী বিকাশী মূর্তি উৎপন্ন হল। ইনি জগৎ মাতা চিত্র মহামায়া। ইনি আত্মাশক্তির মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাব তুমি যাব দুর্গা জগৎ অময়া শক্তি বল প্রদায়িনী তুমি যাবো তুমি যাবো যাব দুর্গা জগৎ শুক্রহর মহারিণী অময়া শক্তি বল
মরিনি, আমি মরিনি, এটা কলিযুগ। এই কলিযুগের মহিষাসুরেরা তো মরে না, আমি অমর। তাই এই কলির কামনায় বধ করতে, এই কলির কামনায় তার অস্তে নারী হল এই কলি দুর্গা। পুজো, আমি পুজো করবো তোমাকে, আমার কামনার, আমার বাসনার ফুল দিয়ে আমি করবো তোমাকে পুজো। আমার ইচ্ছা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না, কিছুতেই না, আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। এই তো ধর্ষণের কল্পনা, এই যুগের জনগণ পাপি কেউ খাবে না। জনগণ বিশ্বাস না করলেও আমি আমার দাদাকে বাবাকে এক্ষুনি বলবো, তারপর তাদের নিয়ে আমি থানায় যাবো। তোর দাদা আমার নেট কারখানায় কাজ করে, আমার সবাই একটাই সরাই, আমার লোকেরা তোর দাদাকে মেশিনের ওপর ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। তোর ওই পুরো বাপটা কত হাটফুল করে মারা যাবে, আর আর মাটা হয়তো শোকে পাগল। আমার সর্বনাশ আপনি এবার করবেন না, দয়া করুন। দেখো দেখো জগৎবাসী, মহিষাসুরের পদতলে বসে মুক্তির ভিক্ষা চাই এই কলির দুর্গা। এবার দেখো কি হয়। ওগো দেবী, মুক্তি, মুক্তি তুমি নয়, মুক্তি নাও আমি। আমি তোমার কাছে আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি, আমার ভোগ বিলাসের মুক্তি। কলির দুর্গার সতীত্বটা সালা প্রথম সিনেই খেয়ে দিলাম। তবে তো নাটকের প্রস্তাবনা, এরপরে দেখো শালা কি হয়। এখন আছি পূজায় খুশি মেয়েটাকে নাটকের ট্রেন রিহার্সেল আছে বলে বেশ ফোন ফোন ভাই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এখন মা যা করে চলেছি, এখন এটা বাড়ি ফিরল না। শুনছি ওদিকে রিহার্সেল ঘরে গিয়ে খোঁজ নিয়ে জানলাম অনেক আগেই নাকি রিহার্সেল শেষ হয়ে গেছে। তাহলে তাহলে আমার মেয়েটা গেল কোথায়? আপনারা কেউ দেখেছেন আমার মেয়েটাকে? দেখেননি? আমি দেখি। কোথায় গেলি মা? কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল মা, দুপুর ডাকি না। এই তো মা দুর্গার জ্ঞান
যুগে দিল্লির দামিনীর মতো আবহাওয়ার মতো অসহায় দুর্গা কি হতে হয় ওই অসুরদের হাতে ধর্ষিতা। কি বলি মা, তার বাবা আসতো। হ্যাঁ বাবা, হ্যাঁ, একটা নরপশু আবার অসহায়তার সুযোগ নিয়ে তোমার দুর্গাকে করে দিয়েছে অপবিত্র। হবে না বাবা, ষোলতলা কখনো কোনোদিন পূর্ণ হবে না। আর তাছাড়া এই যুগের মা বোনেদের চোখের জলে কোনোদিন মুছবে না, বুঝতে পারি না বাবা, বুঝবে না। আমি বিচার চাইবো বাবা, ওর বিচার চাই বাবা, বলবো বাবা, বলবো। আজ আমি তোমাদের সব কথা বলবো যে আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিয়েছে, তাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। আজ আমি বলবো। সাবধান শয়তানি, তোর দাদা আমার লেক কারখানায় কাজ করে। আমার একটাই সারা মাত্র, আমার লোকেরা তোর দাদাকে ওই মেশিনের উপর ছুঁড়ে ফেলে একেবারে শরীরটাকে ছিদ্র ভিন্ন করে দেবে। আর সেই সঙ্গে তোর পুরো বাপটাও হয়তো হাত ফেল করে মরবে। আর তোর মাটাও হয়তো পাগল। কে সেই শয়তান বল? পারবো না, পারবো না বাবা, আমি কিছুতেই এই শয়তানটার নাম তোমায় বলতে পারবো না বাবা, আমি কিছুতেই বলতে পারবো না। আর কিন্তু আমি জোর করবো না রে মা। তবে একটা কথা মনে রাখিস, পাপিরা কখনো রেহাই পায় না। বাবা, পাপিদের ফলে যখন যুবকরা বারবার পৃথিবীতে অবতীর্ণ করেছে, তেমন এক পর্যায়ে হলে আবার তিনি আসবেন, আবার আকাশে বাতাসে বাড়িতে হবে সেই মহামন্ত্র। জগদাহি ধর্মস্য গ্লানি ভবদ্ভারত অভ্যুত্থানমনর্মস্য জগৎপ্রাণম শিরমহং পরিত্রাণায় সাধনম বিনাশায় চ পুষ্টিকম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তবে কি আমি পথ হারিয়ে ফেললাম? হ্যাঁ ভগবান, কেউ আছেন বাবু মশাইরা? আমাকে একটু পথটা দেখিয়ে দিন না বাবু মশাই। আমি কেউ আছে বাবু মশাই? পথ ভুলে বিপদ সামনে থেকে এগিয়ে যাচ্ছে। যাবেন না প্লিজ, দাঁড়ান, যাবেন না, সামনে বিপদ, যাবেন না, দাঁড়ান, যাবেন না। কে কোথায় আছো? আমাকে একা পেয়ে আমার সুরা ভালো করতে চাও? আপনি এভাবে চিৎকার করছেন কেন? বাঁচান দাদা, আমাকে বাঁচান। এই লোকটা একা পেয়ে আমার সুরাটা অনেক করতে চেয়েছিল। উনি অন্ধ বলে খাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই, শুনো। বললে হ্যাঁ,
তারা নোংরামি করে আবার নকরাবাজি। দেখবি দেখবি তারা পাবলিককে ফোন করে যাবো। সর্বনাশ, গণধোলাই দিলে পুলিশ আমাদের ফ্যামিলিকে টানাটানি করে। না 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 না, তার থেকে আপনি বরং অন্যান্য কিছু ভাবুন। হ্যাঁ বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে, আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিনমাট করে দিন। জরিমানা? আমাকে 20,000 টাকা দিয়ে দিন, আমি কেসটা মিটিয়ে দেবো। হ্যাঁ সে কি ম্যাডাম, ওই সরকারি যে 20,000 টাকা পাওয়ার মতো আপনার উপর এমন তো কিছু ঘটেনি। আমি এত টাকা দেবো কেন? এই সারা ভদ্রলোকের বাবা, দেখবি মজা কি হচ্ছে? ম্যাডামের বেইজ্জত করে আবার অস্বীকার করা। ম্যাডাম ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপাতত 10,000 আছে, এতেই আমি কেসটা সাইডে দেবো। যা সালা, ম্যাডামের মুখটা বড্ড নরম, তাই তোকে এত অল্পতে ছেড়ে দিল। অন্য কেউ হলে না সারা তোর খোসা ছাড়িয়ে নিত। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনাদের মতো মেয়েরা সংসারে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। ছি! দাঁড়ান, 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 দাঁড়ান। কোথায় যাচ্ছ ঝুমরি? ওই বাবুটাকে ভালো করে সমঝে দিতে যে বিপদে পড়লে এই ঝুমরি কালো ঠান্ডায় নামলেও এই ঝুমরি দিলটা এত আনকোড়া নয়। এই দিলে এখনো এত পেয়ার আছে না, যে কোনো পুরুষকে সে একেবারে পাগল করে দিতে পারে। পাগল চেয়ারের পাঁচালি বন্ধ করে শিকারের ওই মালকড়িগুলো আমার হাতে তুলে দিয়ে চল, আবার অন্য কোথাও ফাঁদ পাকিয়ে দিয়ে। লজ্জা করে না? লজ্জা করে না নিজের বোনকে তোপ সাজিয়ে ওই কালা ঠান্ডার মাঝে ছেড়ে দিতে? বোন? তুই আবার আমার কোন মায়ের পেটের বোন রে ঝুমরি, যে এমন করে বোন সাজার অধিকার ফলাতে চাইছি? তার মানে আমি আমি তোমার বোন নয়? না নয়, আমার নিজের বোন নয়। তাহলে কে একদম আমি? ছোট্টবেলায় বাবুজি তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিল। বাবুজি মারা যাওয়ার আগে ওর জীবন কাহিনী আমাকে বলে গেলেও পই পই করে বলে দিয়েছিল আমি যেন তা স্বীকার না করি, কিন্তু ভুল করে আজ আমি না দাদা, না দাদা, আর তোমাকে আমার দায়িত্ব নিতে হবে না দাদা। আমি পথের মানুষ, আবার আমি পথে ফিরে চলে যাব দাদা। এই ঝুমরি, পথের মানুষকে কে বলেছে ঝুমরি? তুই তো আমার নিজের মায়ের পেটে বোন রে ঝুমরি। কি বললে দাদা? হ্যাঁ রে, আমি তোমার? হ্যাঁ রে পাগলি, আমি তোর সাথে একটু মজা করছিলাম। তোর মনে নেই সেই ছোটবেলায় বাবা আমাদের দুজনকে বুকের মধ্যে টেনে নিয়ে কত আদর করতো? বাবুজি যদি আমরা নিজের বেটা বেটি না হতাম তাহলে এমন করে আমাদের পেয়ার দিতে পারতো রে ঝুমরি? মনে আছে দাদা, আমার সব মনে আছে। আমরা দুজনে বাবুজি বেটা বেটি না হলে এরকম পেয়ার দিতে পারতো না। ঠিক দাদা। হ্যাঁ, তাই বলছি রে বোন, আমার ওইসব কথা ভুলে গিয়ে আবার তুই সেই আগের মতো দাদা বলে আমার বুকে জড়িয়ে পড়বি। দাদা, দাদা, আমার কথা শোনো দাদা। তুমি আর কখনো কখনো আমাকে এমন কথা বলবে না দাদা। আর কখনো বলবে না দাদা, আর কখনো না। না না না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। হয় আমি এ বাড়িতে থাকবো, নাহলে তোমার ওই দশটা বোনদের বাড়িতে থাকে। তুমি থামবে?
আমার দিদির উপরে যা কিছু ঘটেছে তার সবটাই কি মিথ্যে? নিজেদের চরিত্রের দুর্বলতা সাজার জন্য সবাই মিলে একটা মিথ্যে গল্প সাজিয়ে দাও। একটা নোংরা আবর্জনার হাতে নিজের হাতটাকে তুই নোংরা করতে চাইছিস? তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে এই তোমার মধ্যে থেকে দুর্গন্ধের বীজ বাষ্প বেরোবে কেন? ওর কথাই কিছু মনে করিস না ভাই, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ও একটা পাগল। পাগল বলে বৌদি তো কয়েকটা নির্মম সত্যি কথাই বলেছি দাদা। কি সত্যি রে দিদি? ওই ভাই সমাজ সংসার না বললেও কাছের মানুষগুলো তো ওই কথাগুলো বলছে রে বড়। বলুন, যার যা ইচ্ছে হয় বলুন ভাই তবু আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো পাপ নেই। ভাই কোনো কলঙ্ক আমার দিদিকে আমার দিদি দেবী দুর্গা, তবে দুর্গার মতোই বলছে। ভাই দেবী দুর্গা। ওরে ভাই তোর মতো যদি সবাই সহজ সরল হতো এই দুনিয়াটাই যে পাল্টে যেত রে, পাল্টে যেত। দাদা দাদা মোদির মতো আমাকে তুই ঘৃণা করবি না তুমি? ভাবতে দিদি আর ভাই ফোটা নিবি, একটু ঘৃণা করবি না তো বল? আগেও ঘৃণা করবো রে বউ, আগেও কুসুম আমার বলছে, আজ তোকে আমি বোন হিসাবে দেখি। বাবা কি আমার দাদির মতো বলে বাঁচতে পারছে? বল না, আমার মতো একটা স্বল্প করে নোংরা কলঙ্কিনী মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা পাবে না তোরে? আমি নয়, পেয়েছি। বাবা ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছি। কেন কেন জানিস না? বাবা বাবা হয়ে মেয়ের লজ্জা নিতে প্রতিশোধ আমি নিতে পারি না। কার উপর আপনি প্রতিশোধ নেবেন? সত্যি সত্যি কি আপনার ওই 10টা মেয়ের লজ্জাটা চুরি হয়েছে? নাকি ও নিজেই লজ্জাটাকে রাস্তায় বিলিয়ে দিয়েছে? সেটাই তো এখনো পরিষ্কার হয়নি। আর লাগলে তুমি এবার থামবে। বৌমাকে তুমি সব কথা বলতে দে, বললে পরে ওর যে মনটা হালকা হয়ে যাবে রে। বলে বৌমা বলো, তোমার মনে যা আসে তুমি সব কথা বলে ফেলো। তুমি বলো তো আপনার ওই মেয়ে যদি সত্যি সত্যি রেপ হতো তাহলে যে রেপ করেছে তার নামটা সবার সামনে বলছে না কেন? তোকে বলতেই হবে কে সেই শয়তান। ওর দুর্গা শুধু শুধু একটি বার রংপথের নামটা বল। দাদা থাক বলো বলো বোন, বলো। তুমি তুমি শুধু একটিবার সেই শয়তানটার নামটা একবার বলো, আমি আমি নিজের হাতে তাকে গুলি করে মারবো। বললেন বাবু আপনি? হ্যাঁ বাবু নয় বলো। আজ আজ আমি তোমাদের দাদা হিসেবে দাঁড়াতে এসেছি তোমাদের এই চোখকে। বললি কি মশাই? হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ, আমার দুর্গাবনের মানসিক অবস্থাটা অনেক ভালো নয়। তাই তাই ওই ইজ্জত হরণকারীর নামটা ও সবার সামনে ফাঁস করুন। আমরা তো সেই কথাটাই বলছি রে দাদা। আরে বাবা বলার মতো কিছু থাকলে তো বলবে। এই সবই যে তোমার এই গুণাবতী বোন আর তোমার বাবা মায়ের একটা সাধারণ নাটক। এই কথাটা কিছু একদিন ফাঁস হয়ে যাবে, এই কথাটা আমি বলে গেলাম। আমি কোনো কথা শুনবো না, আজ তোকে বলতেই হবে কে সেই শয়তান। থাক বরং থাক, দুর্গাবনের মানসিক অবস্থাটা ভালো নয়। আপাতত আপাতত একটু সুস্থ স্বাভাবিক হোক, তারপর তারপর আমি নিজে এসে আমি ওই দুর্গাবনের মুখ থেকে সব কথা শুনবো। হ্যাঁ কাকিমা, হ্যাঁ কি আছে বাবা? এতে সামান্য কিছু ফল আর একটা হরলিক্স, এগুলো আমি
দুর্গাবনের জন্য নিয়ে এসেছি। এগুলো খেলে দুর্গাবন শরীরে শক্তি পাবে, বল পাবে। না, কারো কোনো অনুগ্রহের দান নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আর তাছাড়া এইভাবে তিল তিল করে পড়াচ্ছি, একেবারে শেষ হয়ে যাওয়া যে ভালো। অনেক ভালো। দুর্গা, দুর্গা, দুর্গা তো ভুল কিছু বলেনি আরতি, দুর্গা তো ভুল কিছু বলেনি রে আরতি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদের মিছিল হোক কথা বাবু, কিন্তু তার কলঙ্ক মেনে নিয়ে কে আসবে বলতে পারো? কে আসবে বিয়ে করতে আমার মেয়েটাকে? বলছিলাম কাকা বাবু, কাকিমা, আপনাদের যদি আপত্তি থাকে, আপত্তি যদি না থাকে, তাহলে আমি না হয় ওই দুর্গাবনকে। এই কি আপনি বলছেন? আপনি দুর্গাকে? ছি পড়ছি, আমার কথায় তুমি এসব কি উল্টো পাল্টা গম্বালে করছো ভাই? আমাকে তুমি এই চিনলে? যাকে আমি বোন বলে ডেকে এসেছি, তাকে কিনা আমার বাড়ির বোন। ও কথা লোকে ভাবলে আমাকে যে খচ্চর বলবে ভাই। না মানে বলছিলাম, এই এই দুর্গাবকে আমি আমার বউ নয়, আমি আমার বৌমা করে নিয়ে এসেছি। তার মানে? মানে কাকা বাবু, এই আপনার তো অনেকেই জানেন না, আমার আরেকটা ভাই আছে, ছোট থেকে সে মুম্বাই মানুষ। আমি বললি সে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে। না, আমার জন্য কাউকে কিছু করতে হবে না। দুর্গা কিছু করতে হবে না। দুর্গা, ছেলে মানুষকে করিস না দুর্গা। উনি যে চেয়েছে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ে দিতে চাচ্ছে। দাদা, এইটাই তোর সাথে বর হবে রে, সাপে বর। সাপে বর না অন্য কিছু তো আমি জানি না, করম সেটা ভবিষ্যৎই বলবে। তবে আমার এই বিয়ে হঠাৎ করে আমার রাজি নেই। কেন রাজি নই গো? সেদিনের ঘটনার পরে তুমি যদি রাজি না হও, তাহলে কে দুর্গার দায়িত্ব নিতে এগিয়ে আসবে? সে অনেক আগেই দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে। বাবা বাবা বাবা, দারুণ দারুণ। আজকের দিনে এই সমাজে তোমাদের মতো যুবকদের তো প্রয়োজন ভাই। এই দুর্গার জন্য আমরা সবাই চিন্তায় ছিলাম জানো ভাই, কিন্তু তুমি ফর্সা দিয়ে শুধু চিন্তাই দূর করলে না, একটা দুর্গাকে একটা নতুন প্রাণের তুমি সঞ্চয় করলে। এই মল্লিক মশাই, হ্যাঁ কাকা বাবু, আপনি যেন এই ব্যাপারে আর কোনো অবরোধ করেন না। হ্যাঁ আর দিগন্ত, আমি আমি তোমার দাদা হয়ে আমি তোমাকে অনুরোধ করছি ভাই, আমার এই দুঃখের বোনটাকে একটু একটু সুখ ভিক্ষা দিও, একটু সুখ ভিক্ষা দিও। দুর্গাকে সুখী করার আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ তাই করুন। হ্যাঁ আসি বোন, আবার আসবো দুর্গা বোনের বিয়েতে, আর আমি আবার নিশ্চয়ই আসবো। আর হ্যাঁ, নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর ওই ফল আর ওই হরলিক্সটা একটু নিয়ম করে খেয়েও। হ্যাঁ, আসি কাকা বাবু, আসি কাকিমা, এই দুর্গা বোনের বিয়েতে আমি আবার। এই মল্লিক মশাই তো কি হয়? একটা মানুষ নন, একটা দেবতা। আর এই দেবতুল্য মানুষটা আমাদের পাশে থাকলে আমাদের কোনো চিন্তাই থাকবে না। আরবি, তুমি দিগন্তের খাবারের ব্যবস্থা করো, আমি শীঘ্রই কিছু বাজার করে নিয়ে আসি। বাজার এত দুঃখের মাঝেও এই মানুষটার মাঝে একটুখানি হাসির ফোন ফুটেছে। ওগো ঠাকুর, ওর হাসিটুকু তুমি কেড়ে নিও না ঠাকুর, তুমি কেড়ে নিও না। আমি যাই মা, আমি দিগন্তর জন্য রান্না বসাই। আপনারা তো ব্যস্ত হবেন না মাসিমা। বাবা, ব্যস্ত হব না? এসব কি বলছো তুমি? ওই দুর্ঘটনা হওয়ার পর থেকে আমাদের বাড়িতে আজও পর্যন্ত যে হাড়ি যাবে বাবা, তাই আমি সবাই মিলে একসঙ্গে বসে একটু আনন্দ করে খাবো বাবা, তুমি তো আনন্দ করে খাবো।
আমাকে মেয়ের কাছে কেন এসেছো? বলো দিগন্তদা, বলো। এ বলে কি করবো? ধৈর্য ভালোবাসার উপর নোংরা অপবিত্র হতে পারে না তোমরা। তুমি এসো তোমরা এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়। স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অহংকারে এসো আমরা দুজন দুজনকে আপন করে নিই। দিগন্তদা, আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব মোনা ধরণীতে মুগ্ধ ললিত অশ্র গলিত দিতে পঞ্চশরীর বেদনা মাধুরী দিয়ে আসর রাত্রি রচিব না মোরা দিয়ে চারিদিকে যদি হাল ভাগে যদি ইন্দ্রপালের কাছে মৃত্যুর তীরে দাঁড়াইয়ে আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। ও
শুধু মিষ্টি দিবে ছেলের সব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু কেন কেন আমিও তো তোমাদের খুব মানুষ তুমি কেন মারবে তোমরা আমাকে গো কেন মারবে হায় রে মদের ফাটা হ্যাঁ তুমি মানু আজ আমার নিজের চেহারাটা দেখেছো আমার সালা আমার তো মনে হচ্ছে মরা আট পোড়া আট পিতা থেকে উঠতে এসেছে ঠিক বলেছো আমি ওই চলন্ত চিতা থেকে উঠে আসা তারপরে চলন্ত জীবন আমার এই শরীরের প্রত্যেকটা অংশের মতো আমার জীবনের সুখ দুঃখ সব পুরো শেষ হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে কে তুমি আমার হারিয়ে যাওয়া সুখ হাসি আনন্দ আমার ঘর আমার সংসার হায় রে মদের ফাটা এই গঙ্গা এই তোমার নাম কি শুনি তো নাম আমার নামটা তোমার মনে নাই গো তুমি থাকো কোথায় থাকো কোথায় তোমার ঘর সংসার কোথায় কোথায় আমার ঘর কোথায় আমার সংসার আমি কি আমি ভুল মারা আমরা জিততে জানবো বলে দেখি হ্যাঁ সারা পাগল কোথাকার খবরদার এই সমাজের সবাই সবাই এক একটা পাগল না হতে তাহলে আমার জীবনে সামান্য তোমরা পারতে ওই নোংরা ডাস্টবিনে ওই কুকুরগুলোর সাথে জন্মগ্রহণ করো কেন কেন আমাকে ভিখারির মতো জীবন রাস্তায় থাকতে হয় কেন গো কেন তোমরা বলতে পারবে কেন কেন আজ অত্যধিকের মতো জন্মগ্রহণ করছে আমি
আমি ওই কুকুরগুলো ভিখারির সাথে আমাকে একসাথে খাবার খেতে হয় বলতে পারবে আমি শুনতে তো আকাশ থেকে ছিঁড়ে বড় উল্কা আমি অতিথি মস্তি বলছ আমি বললি আমি ভেতরে আমি বাবা ঘুরে আমি শ্মশানের মুখে নটরাজ আমি সর্বনাশের জয়দেবতা হায় রে বাবের আপা এই পাহা না ছুরি আমার পাগল বলবে শুনেছি আসলে কি জানো তো আমার যে কেউ নেই আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে আর আমি ছোট থেকেই আমার বাবা মামিমার কাছে মানুষ কিন্তু আমি না আমার বাবা মামিমার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তাই তো কোনো রকমে পালিয়ে এসেছি বেশ করেছো বেশ করেছো হ্যাঁ আমাদের সলে ভেঙে যাবো কি রে? তাহলে সব কথা আমি বুঝে গেছি না না আমি বরং এখন আমার বাবা মামিমার কাছেই ফিরে যাই হ্যাঁ তবে একটা কথা শুনে নাও যদি আবার কখনো আমার উপর এরকম অত্যাচার করে আমি আবার আসবো কেমন আচ্ছা তাই হবে হ্যাঁ তাই ঠিক না ও বাবা সালা কি রে আমার কান কিন্তু কানে না করে ফোন করবে আবার ঠিক সময় পৌঁছে যাবো তাই পৌঁছে যাবো ও বললো না নারীদি তোমাদের কোচি টোচি বললো নাকি গো কি বললি হয়ে গেছে ও মাগো কি করছি পালা আমি না ওরা আর কে করলো বলো দেখি না হায় রে ওদের ফাটা বাবা সালা হাজু কারখানা আমাদের ফাটা বাবা গো ফাটা বাবা আরে সালা আজব পাগলি যাবো নাকি সালা ওদের দলে ভিড়ে না 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 আমার নামের পাশে যদি ওই পাকাপাকি ভাবে হিজড়ার ট্যাগটা পড়ে যায় না তাহলে আমার ঘর বাঁধার স্বপ্নটা চিরকাল স্বপ্নই থেকে যাবে তোর স্বপ্ন এবার তোর হাতে ধরা দিতে আসছে জুমরি আমার স্বপ্ন মানে ওই দিকে একটু একটা বাবু আসছে আর তাকে দেখে
একবার যদি কাজটা করে মালটাকে ফাঁসাতে পারি তো বহুত ফায়দা হবে। দাদা, আমার তো মাঝে মাঝে ভীষণ ভয় হয় দাদা। দাদা, অন্যকে ফাঁসানোর জন্য আমরা যদি কখনো নিজেই বেমক্কা ফাঁদে ফেসে যাই। আরে আমি আছি তো তার জন্যে, সারা যে কোনো ফাঁক কেটে আমি তোকে বের করে নিয়ে আসবো। দাদা, চল, ওই মালটা এদিকে আসছে, আয় আমরা তাড়াতাড়ি ফাঁক কাজি করি। বাঁচাও! কে কোথায় আছে? বাঁচাও! বজ্র আসলে যেমন তুফান ছুটে আসে সেইভাবে ছুটে আসবে তোকে সহায়তা করতে। আমাকে বাঁচান! দেখুন না ওই শয়তানটা, ওই শয়তানটা একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছে। আমাকে বাঁচান! আটবার কোনো ভয় নেই। এই রাজা মক্কান যখন এসে গেছে, এই দুনিয়ায় কোনো মাইকা লাল নেই যে তোমার গায়ে একটা কাঁটার আঁচড় লাগাতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজা, অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা আমি। ইচ্ছে করলে এই সারা দুনিয়াটাকে অন্ধকারে ঢেকে দিতে পারি, ডিনামাইটকে উড়িয়ে দিতে পারি তোদের এই কথা কথিত সভ্য সমাজকে। কিন্তু কখনো কোনো মা বোনকে সম্মান দিতে এই রাজা মস্তান কোনোদিন কসুর করে না। এই সারা হারামির বাচ্চা, বল কেন কেন এই ভদ্র মহিলাকে তুই বেইজ্জত করতে হাত বাড়িয়েছিস? বল সারা, বল। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি কখনো আমার কাজ করবো না, আমার ছেড়ে দাও গুরু। দাঁড়া শয়তান, যে হাত দিয়ে তুই এই ভদ্র মহিলার ইজ্জত হরণ করতে যাচ্ছিলিস, সেই হাত আমি তোর ভেঙে মুচড়ে দেবো। আচ্ছা, থাকার কোনো দরকার নেই। ওকে বরং এখান থেকে যেতে দিন, যেতে দিন। যেতে দেবো? যে হাতটা একটু আগে তোমার ইজ্জতের ঘুরতি সত্যি পুজো করতে যাচ্ছিল, সেই হাতটার প্রতি তোমার এত চরম বড় ভাব কেন? আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও ভাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শোনো, শোনো, আর কখনো এমন ভুল করবে না। যাও, চলে যাও। চলে যাও। বোন, আজ থেকে আমি সকল মা বোনদের মার বোন ভগিনী ভাবো। মা লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় এমন কাজ ও আর কখনো করবে না। আমারও তাই মনে হয়, আর এও মনে হয় যে তুমি আর কখনো এমন কাজ করবে না। আমি আবার কি করলাম? কার সাথে করলাম? কখন করলাম? আহারে, এমন করছো যেন দেখে মনে হচ্ছে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছো। এই যে, সারা আমার সব জেনে ফেলেনি তো, কে জানে বাবা। চলি ম্যাডাম, আবার দেখা হবে। বাই। কেমন? যে স্কুলে তোমার সবেমাত্র হাতে করি, আমি সেই স্কুলের হেডমাস্টার।
সেটা তো এই কাগজেই লেখা আছে ম্যাডাম। কাগজে? তার মানে? যে স্কুলে তোমার সবেমাত্র হাতে করি সেই স্কুলের হেডমাস্টার আমি। তার মানে আমি কোনো চোর বা বদমাইশ নই। এটা সব করে ফেলেছিস, আমার রং নাম্বারে ডায়াল করে ফেলেছিস। এই শোনো শোনো, আমার হাতটা ফেরত দিন তো। আগে আমার মানি ব্যাগটা ফেরত দাও। মানি ব্যাগ? বিশেষ করে এই আমার মানি ব্যাগে একটা টাকাও ছিল না। প্লিজ আমার হাতটা দয়া করে আমাকে ফেরত দিন না, অনেক কষ্টের কামাই, ওটা দিন না। না হারাবে সেটা আমি বুঝে গেছি। আপনার গলা কাটা ফকুটিয়া মাল যে হাত বদল হয়ে গেছে। চলি চল। না, দয়া করে আপনি যাবেন না। ওই হাতটা যে আমার মায়ের শেষ স্মৃতি চিহ্ন। দয়া করে আমার ওই হাতটা আপনি আমাকে ফেরত দিয়ে যান। আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি চোরও নই বাটপারও নই, আমিও তোমার মতো নাটক করছিলাম। আর এখানেই নাটকের যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ধরা ফুল মনে করে অবজ্ঞা রাস্তা করে চড়ে ফেলে দিও। চলি। আমি গঙ্গার থেকে হয়ে ভোলগার দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে দেখেছি, আমি হিরোডার থেকে রঙিনে দূরে শিকাগো শহরে দেখেছি, আমি লালগঞ্জের মিনারে বসে মর্জির কথা বলেছি, আমি আচ্ছা, ওই মেয়েটা যখন চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন তুমি কি করবে বলো তো? তার জন্যই তো সব সংসারের সব বাবাজি তাদের হৃদয়টাকে পাঠান করে রাখতে হয়। আমি আর কি কথা গো? দুর্গার বিনা তখন আমি কি করবো বলতে পারি? এই দেখো, তোমার এরকম পাষাণ মন, তাই তুমি কাঁদছো। কিন্তু আমি কি করে তার ধৈর্য ধরবো তুমি বলতে পারো? তুমি বলো। আচ্ছা, আপনারা খাওয়ালেন তো মা, সেই সকাল থেকে আপনারা কান্নাকাটি করে ফেলেছেন। এরকম যদি আপনারা সাফল্যে পড়ে না, আমি কিন্তু এবার বাড়িতে সত্যি সত্যি চলে যাবো। আপনি বরং একটু বাড়িতে দেখুন, একটু হয়তো ঘর এসে পড়বে। এসে পড়বে নয় মোদি, লগ্নের অনেক আগেই আমি এসে গেছি। কি কাণ্ড বলো দেখি, বরকে বরণই করা হলো না। এই দেখো, সবকিছু তোমার দোষ। এতক্ষণ আমি তোমাকে বললাম তুমি বাইরে থেকে একটু লক্ষ্য রাখো, তুমি শুনলে আমার কথা? আপনারা তো ব্যস্ত হবেন না। বাবা, আপনি বরং একটু বাইরের দিকটা দেখুন, দেখুন লোক। ঠিক আছে, আমি বাইরে গিয়ে যাচ্ছি। এমন বিপদের আপ্যায়ন ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, আপনি বলে একবার ভেতরে গিয়ে দেখুন তো মা, আমার ঠাকুরকে ভাগ্য বলেছিলাম। তুমি ঠিক বলেছো বৌমা, আমি যাচ্ছি। আপনি একবার বলবেন ঠাকুরকে মন্দিরে যাওয়ার আগে এখানে একবার আসতে। আচ্ছা।
কথা আছে। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার আমার সঙ্গে দুর্গার কি এমন দরকার থাকতে পারে বৌদি? কেন থাকতে পারে না? আমার ঠাকুরটি সে কবে থেকে তার গলায় মালা দেওয়ার জন্য স্বপ্ন দেখে আসছে। এখন যদি এই শুভ লগ্নে দেখি তার বর্ষা, ঠিক আছে, তখন কি হবে বলো? তাই বৌদি? হ্যাঁ, শোনো, সেই জন্যই তো আমি ঠাকুরটিকে বললাম কিছু বেশি কথা বলতে। কেন কি হলো বৌদি? আপনি হঠাৎ এমন করছেন কেন? না, মানে আমার ভুল হয়ে গেছে, বুঝলো? আমার এই রোগটা ভীষণ মাঝে টাকাটায় মাঝে মাঝে বুকে যন্ত্রণা আছে। অনেক সময় তোমার দাদা আমার বুকের উপর একটু মালিশ করে দেয়, তারপর ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখতে পারি। যন্ত্রণা হচ্ছে। ও গড, এখন কি করি? আমি যে আমি কোনো ডাক্তার। আচ্ছা বিগত, তুমি তো আমার ছোট ভাই মতো, তুমি কি পারো আমার এই বুকে যন্ত্রণা? নিশ্চয় পারবো বৌদি। আমি মানুষ করে দিচ্ছি। তোমার এই অসভ্যতা দেখলে আমার ঠাকুরজি তোমাকে কিছুতেই বিয়ে করবে না। তোমার ঠাকুরজি তুমি এসেছো, ঠাকুরজি এই যে তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিছু শোনোনি, তুমি কোনো কিচ্ছু দেখোনি। দাঁড়াও বৌদি, যাবার আগে শুধু একটা সত্যি কথা তুমি এবার কাছে বলে যাও বৌদি। কিছুক্ষণ আগে যেটা আমি দেখলাম তার সবটাই কি সত্যি? তাকে একটা সাজানো নাটক বলে বৌদি, বলো। দিচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাই বলে ডেকেছিলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন মিথ্যের কলঙ্কের কালিমা কাছে আমরা বিবেকে এতটুকু বদল। যে সাধু তার সাধু পুরুষতার মুখোশ তুমি আজ দেখিয়ে দিলে, এরপর তোমার আর কোনো কথা বলা সাজে না। দুর্গা, কতবার কেউ আমার সর্বনাশ করতে এসেছিল ঠাকুরজি, কিন্তু তোমাদের দুজনের সম্পর্কটা এমনভাবে ভেঙে যাবে বলে আমি সবকিছু চুপ করে দিতাম। তুমি এসে বললে বলে ওই আল্লাহটা কুমোরটা খুলে গেল, যদি তার বদলে তোমার দাদা এসে বলতো আমার কি আর কি সর্বনাশের কথা ভাবছো বললে? বাবা, তুমি এসেছো না? দেখো দেখো তোমার ওই মনের অপমান আমাকে কি করেছে। আমাকে জড়িয়ে জড়িয়ে দিলদারি করেছে, জোর করে আমাকে ভাবতে দিয়েছে, আমাকে জোর করে দিলদারি করে দিয়েছে। শোনো, তুমি যদি এর বিয়ে না করতে পারো তাহলে কিন্তু আজকেই আমি দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তুমি বিশ্বাস করো দুর্গা, লাভলি বৌদি সব ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো দুর্গা, কোনটা সত্যি কোনটা মিথ্যাটা যাচাই করবার আমার স্ত্রীর নামে মিথ্যা বললে আমি তোকে তুমি কি করছো না? আরে ছাড়, ছেড়ে দে। কেন তোমরা আমায় বাধা দেবে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, আমার স্ত্রীর শ্রীলতাহানি করেছে। দিগন্তরার মতো ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। করতে পারি না। তাই তো ভগবান মুখে সব কথা শুনে আমি বিশ্বাস করি। আর আমরা ছুটে এসেছি তোদের মুখ থেকে সত্যি কথা শুনবো বলে। বলো বলো দিগন্তদা, বলো তুমি আর কি হয়েছে সবটা খুলে বলো। তুমি বলো দিগন্তদা, বলো। কণ্ঠ আমার বোমা হয়ে গেছে, বলবিনায় থেমে গেছে সুর, আমি স্তব্ধ মধির হৃদয় শুনুই বেদনা বিভোর, বিবেকের দ্বার রুদ্ধ আমার বোমা হয়ে গেছে ভাষা, ভাগ্য বিধাতা বলতে পারো এই নাম ভালোবাসা। দিদি
আর তোমার দিদিকে তার প্রতারণার সব নিতে দাও। এই বেইমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিয়ে দিতে দাও। শুনো, দিগন্তদা, এত এত অল্পতেই তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা? মারো, আরো মারো আমার দুর্গা। আমার এই নোংরা কলঙ্কিত শরীরটা রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে দাও, দিগন্তদা, শেষ করে দাও ভাই। চলে যাও এখান থেকে, চলে যাও তুমি, চলে যাও। আমি সহ্য করতে পারছি না, চলে যাও। যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, তুমি তুমি আমাকে তোমাকে তুমি আমার মন থেকে, তোমার মন থেকে তুমি আমাকে মুছে ফেললেও আমি আমি তোমাকে আমার মনের মণিকোটায় সাজিয়ে রাখবো দুর্গা। দিগন্ত, তোমার দেওয়া অবজ্ঞা অপমানের আজ আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দেওয়া ক্ষত বিক্ষত চিহ্ন আজ আমার মনের মধুর স্মৃতি। দিগন্ত, এই এই অমূল্য সম্পদ আর স্মৃতি বুকে আঁকড়ে জড়িয়ে ধরে আমি আজীবন একটা কথাই বলবো দুর্গা, কি? আমি আমি শুধু তোমাকে ভালোবাসি দুর্গা। সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, উলঙ্গ জগৎ। ভেঙে গেল ঘর, উলঙ্গ জগৎ। কত আশা নিয়ে যদি হয়, পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জগৎ না না না, এই হতে পারে না, এই হতে পারে না। আমি দিগন্তদাকে ভুল বুঝলাম। আমি জানি দিগন্তদা নিশ্চয় দিদি, তুই মহা ভুল করেছিস দিদি, তুই মহা ভুল করেছিস। যেমন করি হোক আমি ওই দিগন্তদাকে ফিরিয়ে আনবই। দিগন্তদা, কিছু করো, নইলে মেয়েটা যে পাগল হয়ে যাবে। মার্জিনা, তুমি এমন কথা বলো না। আজ আমি একটি বাবুটার জন্য পাত্র খুঁজতে বেরোবো। বাবু মশাইরা, আমি এক হতভাগ্য কন্যাদায়গ্রস্ত পিতা। আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে না দিতে পারলে ছেলের লগ্ন হত্যা। আমার মেয়েকে লগ্ন হত্যার হাত থেকে বাজাতে আপনারা কেউ এগিয়ে আসুন না, এগিয়ে আসুন। আসবে না বাবা, আসবে না। এইভাবে কেউ আমার মেয়েকে উদ্ধার করতে আসবে না বাবা। আসবে বড়, আর কেউ নেই আসুক। তোমার এই দাদাটা এই দুর্গাবনের সম্মান বাঁচাতে নিশ্চয়ই আসবে। বললেন ভাই, হ্যাঁ কাকা বাবু, না আসবে আপনি। ও আছে ওইখানে কাছে এই আসবে তাড়াতাড়ি রেলগাড়ি ধমাধম আজ বিকেলে শুভ গমন দি দাদা ঠিক বলেছি তুমি ঠিকই বলেছো। আমি আমি বল গো বল আতা গাছে তোতা পাখি
কি তালির গাছে দিয়ে আমার সাথে তোমার হবে এই এই মালা মাদল আর কি গো দাদা ঠিক বলেছি কি বলা আমি না এ মালা পরিয়ে দিয়েছি বেশ করেছিস বাবা 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 কি গো দাদা ঠিক করেছি ঠিকই করেছিস। কি কে তুমি বললি মশাই হ্যাঁ এ আপনি কি করলেন কাকিমা না জানি আপনি একটা অভাগবান ছেলের সঙ্গে আমার মেয়ের কি সর্বনাশ করলেন এটি আমি করবো না মা। কিছুতেই করবো না এই আমি আর যে কোনো উপায় নাই রে মা। ওই ছেলে এখন তোর গলায় ঘর মারলে তুই ঘর মতো হয় মানি না বাবা এটি আমি মানি না মানতে পারবো না কিছুতেই মানি না এটা কি করলেন আপনি দাদা? আপনি আপনার ওই হাওয়াগুলো ভাই থেকে আমার পুরের ভাই ছুড়িয়ে দিলেন। ওই হাওয়া বাবা পাগল ছাড়া কোথায় কোন রাজপুত্র তোমার এই বোনকে বিয়ে করতে আসবে? বললেন মশাই তাছাড়া এই তোমার বোনের পিছনে একটা ধর্ষণের স্ট্যান্ড লাগানো আছে আমার কি না ওই বিয়ে নাকি বয়স দিয়েছে আর এই অবস্থায় আমার ওই হাবাগোবা ওই ভাইটাকে বিয়ে করা ভালো নাকি ওই তিল তিল করে যন্ত্রণায় ছটফট করে মরা ভালো? না না আমার আমার দাদা বলেছে সে আমাকে বিয়ে করবে তার দামেই নাকি আমার আমার বাবা না অনেক সম্পত্তি লিখে দিয়ে গেছে বাবা, তাই তো দাদা বলেছে তোমাকে তোমাকে বউ করে না নিয়ে গেলে না আমাকে আমাকে কেটে কুতি কুতি করে দেবে আমার আমার ওই দাদাটা না একটা একটা আত্মশয়তান আমার আমার হাতের পায়ে বেলি লাগিয়ে আমাকে ওই অন্ধকার তোলা পুতুলের ঘরে আটকে রাখে আমাকে ভালো খেতে দেয় না গো ভালো খেতে দেয় না সবার তো কথা আমাকে খেতে দেয় আমার না পেট ভরে না ভালো খাবার চাইলে না আমাকে আমাকে শুধু তাবুক বলে তাবুক কোথায় কি বলতে হয় খবরদার আপনি আমার সঙ্গে আমার স্বামীর গায়ে কিছুতেই হাত তুলবেন না হ্যাঁ বাবা হ্যাঁ ভাগ্যের কাছে আর আমি ফিরে যাবো না বাবা এবার আমি জেতার জন্য প্রস্তুত হবো বাবা জেতার জন্য প্রস্তুত হবো আর ভাগ্য যখন এটাকে আমার হাতে তুলে দিয়েছে তখন ন্যায় হচ্ছে ধর্ম তো আমি ভাগ্যকে নির্মম পরিহাস মতো এনাকে আমি স্বামী বলে মেনে নিলাম বাবা যাও বাবা যাও আমার বিয়ের ব্যবস্থা করে তোমরা বাবা ব্যবস্থা করো আমি তো এটাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যখন বাংলা ভোলা পরিষ্কারকে নিয়ে সুখী হতে পেরেছিল তোমার পাহাড় সবাইকে নিয়ে সুখী হবি রে মা। বাবা। কোন সুখী হবি ওরে তোরা কে কোথায় আছিস সর্বদা উঠুতে আজ আমার দুর্গা মায়ের বিয়ে ছোটবেলা থেকে আমি প্যাচ খেলতে আমার প্যাচের জ্বালাই ওই হাসপাতালে ডাক্তার পর্যন্ত সালা মায়ের ভোগের কাছে গেছে আমি সারা প্যাচ খেলে ওই রাজপল্লীকে সংসারে প্যাচ ঢুকিয়েছিলাম দুর্গা সুন্দরী ভাগ্যের কাছে তুমি যে তার সংকল্প দিও মল্লিক বাড়িতে পা দিলেও এরপর দেখো কি হয় কারণ আমি শালা যতটা উল্লুক
ততটাই এফেক্টিভ। আমি শালা হাতিয়ে নিয়েছি, হাতিয়ে নিয়েছি। ওই idiot, ওই idiot কোনো রকম বোকা। একদম একদম মানুষের মতো শুধু নিজেদের মধ্যে মারামারি করে। আর আমার মতো লুটে ফুটে খাই। এই পাগলা, একটু আগে দেখলাম ওই ডাস্টবিনের কুকুরগুলোর সঙ্গে এই নোংরা খাবার নিয়ে টানাটানি করছিলি, আর এখন কি না এই খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বেশ করেছি। জানো 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 এখন ওই মানুষগুলো আছে কুকুরের, ওই কুকুরের একটু অনেক বেশি। বলিস কি রে পাগলা, মানুষের থেকে কুকুরের ইজ্জত বেশি? নিশ্চয় নিশ্চয়। তাহলে আমাদের তোমার মতো আমার মতো সাধারণ মানুষ না এখানে যেগুলো দেওয়ার সুযোগ পায় না। ও সে সুপার হসপিটালে বিনা পয়সা কুকুরে কুকুরে ডায়ালিসিস হয়ে যায়, ডায়ালিসিস হয়ে যায়। চুপ, এখন অপ্রিয় সত্য কথা একদম বলিস না। পুলিশ প্রশাসন জানতে পারলে তারা তোকে হয়তো দেশদ্রোহী ভেবে জেলে পুরে দেবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি জানি তো এখন যে দেশে গৌতমচন্দ্র রাজা আর গৌতমচন্দ্র মন্ত্রী রাজ্যতে রাজ্যতে যেখানে বিনা পয়সায় চাল পাওয়া যায় আর আমরা হাজার টাকা শুধু শুধু চালচিবি খাবে না, চালচিবি খাবে। ঠিক বলেছিস পাগলা। এই জন্যই দেশে জনগণের কিছুই হবে না, একেবারে বোকা। আরে বাবা আমি বলছি কি ওই তেলে ভাজার দোকান করো ভাইয়া, তেলে ভাজার দোকান। তেলে ভাজা দোকানে ক টাকা ইনকাম হবে? আরে সামনে থাকবে তেলে ভাজা আর পেছনে থাকবে খড়া ভুজা। আরে চুল্লু 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 থেকে 1 বছরের মধ্যে গাড়ি বাড়ি একেবারে একেবারে লাখপতি হয়ে গেছে ভাইয়া, একেবারে লাখপতি হয়ে গেছে। কোথায় কোন রকমতি আমার এই গরিবের কারখানায়? একে সেই পাগলাটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছিলি? হ্যাঁ স্যার, এই পাগলাটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে আমি ওকে তাড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো, নিশ্চয় ছেঁড়া কথা শুনে লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছিল, তাই না? ওর ব্যবস্থাটা আমি পরে করছি। এখন তুমি তুমি এখানে কি করতে? আপনার ভাইয়ের বিয়ের বউ ভাতে ক্যাটারের কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু পেমেন্টটা একটু বাকি আছে, তাই একটু এসেছিলাম। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার ম্যানেজার যথা সময় ওটা তোমাকে দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের ফুলসজ্জা, তাই আমি একটু ব্যস্ত আছি, যাও। কিন্তু স্যার বললাম না কথা ছিল, হ্যাঁ বলছিলাম এখানে যে শুনলাম নাকি আপনার দুটো লেপটাপ নেই। হ্যাঁ, তো আমি গরিব মানুষ, যদি দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিতেন। বললাম না আজ আমি ব্যস্ত আছি, পরে দেখা করবো। ঠিক আছে স্যার, নমস্কার। সারা কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজের পিছনে দৌড়ায় তাহলে এই অকাজ কুকাজগুলো করবে কে? কেন 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 কি রে, এখনো তুই যাসনি? কে কে তুমি? তোমায় 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 এত চলাচল লাগছে কেন? মনে হচ্ছে কি মনে হচ্ছে? কোথাও না কোথায় কোথাও না কোথাও তোমায় দেখেছি আমি। কি আমাকে দেখেছিস? কি যাতা বলছিস পাগলা? কই তুই আমাকে দেখলেও আমার তো তোর ঠিক মনে পড়ছে না, আমি তো তোকে ঠিক চিনতে পারছি না। হ্যাঁ গো বাবু, এই তো আমি
একদম ভাইরাল মতো। কি বলে? ওই চোখ দুটো আমার লাল লাল করছে। শীতটা কাল শাকের মতো লাল লাল করছে। শালা যতটা উঠল ততটা শালা ভেললে। হ্যাঁ মার না, এরপরও যদি তুই না চলে যাস তাকে এত সহজে তুমি মারতে পারবে না। পারবে না। এমন একটা দিন আছে যেদিন তোমাকে মৃত্যু সাক্ষাৎ কেড়ে নিতে চাইবে তোমার জীবন। তুমি হাত জোর করে ভিক্ষা চাইবে, কিন্তু সেদিন তোমাকে কেউ ভিক্ষা দেবে না। কালে চক্রে বক্রে ঘুরছে আমি রত। আজকে রয়েছে কালের সিস্টেম। শালা আমি পানি ভরা না, জল ভরা না, আমি শালা জাত কিন্তু কিন্তু কি বলে গেল পাগলাটা আমাকে? আমার শালা আমার মাথায় তো কিছু আসছে না। তবে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী ওই শালা পাগলা? এই মহেশপল্লিক জীবনে কোন দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি। শুধু রয়েছে ওই দুর্গা। আর সেই জন্য তো তাইটা করে ওকে আমি আমার বাড়িতে নিয়ে এলাম। এরপর দেখো শালা কি হয়। আমি কার কোন কথাটা ধুনি বলো দেখি মাধবদা। তুমি এক কথা বলতো তো দাদা আর এক কথা বলছে। মাধব বাবা তোকে কি শেখাচ্ছে রে বাবা? মাধবদা বলেছে। হ্যাঁ কি বলেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রোজ রাতে যেমন তুমি ওই চোর পুতুলি ঘরে শো, হ্যাঁ। ওই আজও ওইরকম চোর পুতুলি ঘরেই শোবে। না হ্যাঁ আমার বউ বলেছে কি বলে? আজকে তার ঘরেই ছুটে আর তো আমাদের ফুল থাকতা। এই, আমি তাহলে বউয়ের কাছেই শোবো। হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ ছি 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 ছি। তার কোন একটা মহিলা, হ্যাঁ, আর দুদিন হলে এই বাড়িতে এসেছে। তুই তার কাছে শুবি? সবাই সবাই তোমাকে পাজি লঙ্কর বলবে। হ্যাঁ ছি 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 ছি। আমি তাহলে বউয়ের কাছে থবো না। না তাহলে আজ ফুলচন্দার ঘরে আমি কি করবো? তোর বউকে ঘুমোতে বলবি আর ঘুমিয়ে পড়বি। তুমি সোজা চুপি ওই ঘর থেকে একেবারে তোমার চোর পুতুলি ঘরে চলে যাবে। তো পুতুলি খাবে? ঠিক বলেছি না? হ্যাঁ মাধব তোকে ঠিক বলেছে। দেখ আমি পা টিপে আমার তোলা কোতলের ঘরে গিয়ে ধুয়ে পড়বে। আমার বউটা না জানতেই পারবে না। কি মজা কি মজা কি মজা। জানো বলো না তুমি জানো আজ আমার বউ কত কি খাওয়াবে বলেছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। এই তাহলে আর বলবি কি?
আমাকে খাওয়াবে বলে। দূর হতে বাগা, তুমি কি করছি বাচ্চা ছেলে যে বউর কাছে গিয়ে ওই দুধ আনবার দুধ খাবে? তুমি এখন বড় হয়ে গেছে না? আমি বড় হয়ে গেছি। নিশ্চয় বড় তো হয়েছো তুমি। বড় না হলে কেউ কি বউ আনতে পারে? এ পাগলা, শোন শোন শোন, আমার কাছে আয়। ওই বড় হলে কেউ দুধ খায় না পাগলা, কি খায় না? মদ খায় মদ। হ্যাঁ, এই নে। মদ খাও। তুমি এটা পরে খাবে। বলে ওর কাছে গিয়ে ওই ওর সামনে গিয়ে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে এটা আমি এই পকেটে লেগে দে, ওর সামনে খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ, অনেক বড়। এবার এবার বড়দের মতো মদ খাবো, আর আর কত কি করবো। তোর কথা যদি ওই তোর বউ না শোনে না, তখন ওই বেশ করে কেলাবি। হ্যাঁ, কেলাবো। হ্যাঁ হ্যাঁ, বেশ করে কেলাবি। হ্যাঁ, যা শালা পাগলা, বউকে কেলাতে না পারিস আর পারিস। তোর তোর ওই মদের মধ্যে যে আমি কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তোর একটা চুমুক পেতে বললি সমাধি জিতে গিয়ে যাবে না। আর সেই সুযোগের টপ্পরটি দূরে গেলে ভাবছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে ভাবছি তো। মাধব, জানিস আমার এই বাবা দেবা পাগলাটার আজ একটা আনন্দের দিন। ওরা যে শুরু করছে আজ ওর জীবনের সবচেয়ে আনন্দের দিন। তাই আজকের এই রাতটা আমার আমার এই ভাইয়ের ব্যাপারটা সেদিকে একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আমি এখন চলি। দেখো আর এমন খেয়াল রাখবো যে তুমি কল্পনাও করতে পারবে না। মাদাটা আমি আমি তাহলে ওই দাদার কথা তো না, ছোট বাবু না। আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো ছোট বাবু। বলো বলো। আমার ওই দাদা তোমার কোনোদিনই ভালো চায় না গো, কিন্তু তোমার বউ তোমার ভালো চায়। তাই বলছি, আমরা সবাই তোমাকে যে যা বলি না কেন ছোট বাবু, তুমি যদি নিজের ভালো চাও তাহলে তাহলে তোমার বউর কথাই শুনো গো ছোট বাবু। বউর কথাই শুনো, বউর কথাই। মারোটা কথা কি থা বলে গেল কিছুই বুঝতে পারছি না। আমি আমি কারো কথা শুনবো না। আজ আমি কত বড় হয়ে গেছি, বিয়ে করে বউ এনেছি, আর দাদাটা আমার ছোটই রয়ে গেল, ছোটই রয়ে গেল। সবকিছু ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি ঘরের মধ্যে তোমার জন্য দুধ নিয়ে অপেক্ষা করছি। নাও নাও, দুধটা খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না। কেন দুধ খাবি না কেন? আমার দাদা বলেছে এই আমি কি করছি খোকা, আমি বাচ্চা ছেলে যে আমি তোমার এই দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, দাদা বলেছে মদ খেয়ে দে। না, মদ খাবো। খাবি না, না দুধ খেয়ে নাও, খাও দুধ খাও। আমার দাদাটা যদি জানতে পারে না তাহলে না আমাকে খুব মারবে। আমার বউ মদের বোতলটা ফেলে দিলে আমাকে আমাকে দুধ খাইয়ে দিল। আমার দাদা খুব মারবে আমাকে। হ্যাঁ
কোথায় যাচ্ছ তুমি? বলো কোথায় যাচ্ছ? আমার আমার ঘরে খুঁজতে না, আজ আমাদের ফুলসজ্জা। আরে ফুলসজ্জা রাতে তুমি আমার কাছে ছবি। তোমার কাছে ছুলে এই এই লোকগুলো আমাকে পাবি বদমাস অথব্য বলবে না। আমি আজ কোথাও যেতে দেবো না তোমায়, কোথাও যেতে দেবো না, কোথাও না। তবে রে পাবি আমাকে আটকানো। আমাকে তুমি চল মারলে? হ্যাঁ, কেন মারলে? বলো কেন মারলে তুমি? কেন মারলে? ফুলসজ্জা রাত্রে যদি নিজের বইয়ের কাছে শুনতে না পারবে, বইয়ের থেকে যদি তোমার দাদার কথা নির্বাক্য বলে মনে হয়, তুমি কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? বলো কেন বিয়ে করেছিলে? মারো মারো গলা ধরে মারো, মারো গলা ধরে মারো। তুমি তুমি এমন করো না গো। তুমি তুমি মনে গেলে না আমিও মনে যাবো গো। আমার ওই দাদাটাকে তুমি পেলো না গো। আমার দাদাটা একটা বড্ড শয়তান। আমার এই সম্পত্তি করলে না আমার ওই বাবাটাকে মেনে ফেলেছিল। আমাকেও মেনে ফেলতো গো। যদি আমার বাবাটা না খুশি করে আমার নামে সম্পত্তি সব আমার বইয়ের নামে লিখে দিয়েছিল। তাই তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এখন তো সম্পত্তি তো তোমার নামে হয়ে গেছে গো। তাই দাদার কথা না শুনলে দাদা তোমাকে মেরে ফেলবে গো। সেই জন্যই তো তোমার আমার দুজনে পাশাপাশি থাকা উচিত। শোনো, তুমি আমি একসঙ্গে থাকতে পারে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিছু না। তোমার কথা আমি কিন্তু বুঝতে পারছি না গো। আমার মাথা বাজানো কেমন করছে। নিশ্চয়ই তোমার খুব ঘুম পাচ্ছে। এসো তো এসো, আমার কোলে মাথা রেখে তুমি ঘুমোবে, এসো। আমি তোমার গান আমি ঘুমবো। চোখের কোণায় ঘুম দিয়ে যা, ঘুমায় আয় রে, চোখের কোণায় ঘুম দিয়ে যা, ঘুমায় আয় রে, চোখের কোণায় ঘুম দিয়ে যা।